আসসালামু আলাইকুম। যারা দেশে এবং প্রবাসে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন চঞ্চল। আমাদের একটি প্রজেক্টের স্ল্যাব কাস্টিংয়ের জন্য রড বাইন্ডিংয়ের কাজ চলছে। আর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিঁড়ির যে ধাপ বলে আর কি, সেটার কাজটা চলছে। আমাদের এটা হচ্ছে 2 ধাপের সিঁড়ি আর কি, মানে ফার্স্ট ফ্লাইট এবং সেকেন্ড ফ্লাইট। ফার্স্ট ফ্লাইটের ঢালাইটা অলরেডি চৌতরা সহ কমপ্লিট করা হয়ে গেছে। এখন যেটা করছি এটা হচ্ছে ছাদের সাথে ঢালাইটা হবে। আর এখানে হচ্ছে ট্রেড এবং রাইজারটা যথেষ্ট পরিমাণ মেজারমেন্টটা কমপ্লিট করেই কিন্তু কাস্টিংয়ে যাবেন। অনেক সময় কিন্তু ফার্স্ট ফ্লাইট মানে নিচে যে ঢালাটা করছেন সিঁড়ির, ওর সাথে কিন্তু এটার মিল থাকতে হবে। কারণ মিল যদি না থাকে তাহলে দেখবেন যে নিচেরটা এক সাইজ আর উপরেটা আরেক সাইজ হয়ে গেছে। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ খেয়াল করেই কিন্তু কাজ করতে হবে। আর এই যে দেখেন আমাদের ছাদে যে রড বাইন্ডিংয়ের কাজটা চলছে, আসলে একটা কথা বলে রাখি আর কি, একটা বাড়ি সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে কিন্তু তৈরি হয় ভাই। আসলে এখানে কম্প্রোমাইজ করার কোনো পথ নাই, নো কম্প্রোমাইজ। আসলে একটা বিল্ডিং করতে গেলে এখানে ওয়ার্কার যারা কাজ করে তাদের কোনো গাফলতির কারণে যদি কোনো ভুল হয়ে যায়, আসলে এটা কিন্তু পরে শুধরানোর কোনো উপায় নাই। সেই জন্য একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে আপনাকে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে যে আপনার বিল্ডিংয়ের সার্বক্ষণিক এই কাজগুলো তদারকি করতে পারে। এইটা যদি না করেন তাহলে কিন্তু একটা ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি রিকভারি করার কোনো পথ নাই ভাঙ্গা ছাড়া। তা সেই জন্য যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করবেন একটা বিল্ডিং করতে গেলে। আমি যেমন একজন ইঞ্জিনিয়ার, সার্বক্ষণিক আমার প্রজেক্টগুলাই আমি সার্বক্ষণিক কিন্তু আমার তত্ত্বাবধানে প্রত্যেকটা রড বাইন্ডিং কিন্তু আমার তত্ত্বাবধানে হয়ে থাকে। এখানে কিন্তু প্রত্যেকটা আমার যারা ওয়ার্কার আছে তাদেরকে কিন্তু প্রত্যেক দিন সকালে আমি অ্যাডভাইস দিই যে কোনটা কিভাবে করবে, তারপরে কিন্তু কাজটা শুরু করা হয়। আর তারা কিন্তু সেই কথাগুলো মেনেই কিন্তু কাজগুলো করে। তা এই ধরনের কাউকে না কাউকে আপনাদেরকে কিন্তু নিয়োগ করতে হবে একটা প্রজেক্টে, সে আপনার আত্মীয় হোক বা একটা ইঞ্জিনিয়ার হোক বা যেই হোক না কেন। না হলে কিন্তু আপনি একটা সুন্দর একটা বাড়ি কিন্তু পাবেন না। টাকা খরচ ঠিকই হবে, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু যে পরিমাণ টাকা খরচ হয় সেটা কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে সেম টাকাই কিন্তু খরচ হবে। আপনি যদি তদারকি করেন তাও সেই খরচ হবে, আপনি যদি তদারকি না করেন তাও সেই খরচই হবে, কিন্তু কাজের মানটা আপনার কম বেশি হবে। সেই জন্য ভাই আমি বলি যে একটা প্রজেক্ট করতে গেলে অন্তত একটু টেক কেয়ার করার চেষ্টা করবেন। এটা আমি একটা ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে এই মেসেজটা আমি আপনাদেরকে সবাইকে দিতে চাই আর কি। আসলে নিজেদেরকেও কষ্ট হয়, যেহেতু সবাই তো একটা বাড়ি করে, কত টাকা খরচ হয়। তা আমি চাই যে আপনাদের টাকাগুলো যেন সঠিক পথে ব্যয় হয়, সেই চেষ্টাই করি। তা আপনারা হচ্ছে জেনে শুনে একটা ভালো কোনো কনস্ট্রাকশন কোম্পানিকে বা কোনো ঠিকাদারকে কাজটা দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।